বর্ণনা করে দেবেন মাননীয় বিজন চক্রবর্তী। আমরা বর্ণনা করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয়। ওনাকে একটা ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছি। যেমন চিত্ত পরিণতিতে রাজনীতিতে এই ভারতের মহাভারতের সাগরেতে আজকের এই সুন্দর মুহূর্ত আপনারা সকলেই রয়েছি সুদর্শন জাতি ভক্ত। আমরা বরণ করে দিচ্ছি আমাদের প্রিয় মন্ত্রীকে, আমাদের পাশের মানুষ প্রিয় মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব রায় চৌধুরী মহোদয়কে বরণ করে দিচ্ছি রাষ্ট্রবাদের সদস্য মাননীয় চক্রবর্তী মহোদয়। এরপর ভালোবাসার মধ্যে আলোচনা করব আমাদের প্রিয় জেলা শাসক, আমাদের ভালোবাসার জেলা শাসক মাননীয় শ্রী পূর্ণেন্দু কুমার বাসী মহোদয়কে বরণ করে দিয়েছেন কাজল মাইতি মহোদয়। মাননীয় পূর্ণেন্দু কুমার বাসী মহোদয় আমাদের প্রিয় জেলা শাসককে আমরা বরণ করে দিয়েছি আমাদের উত্তরীয় ব্যাচ সারণ্য পুষ্পস্তবক দিয়ে ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ করছি। যেমন মুশকিল প্রাণের পর যেমন পৌঁছলে মহান আধারে গাছ। এরপর আমরা বরণ করে দেব আমাদের উপস্থিত আছে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মাননীয় বিভাস রায় মহোদয়। ওনাকে আমরা বরণ করে দেব। বরণ করে দেব মাননীয় দীপক কুমার মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি আমাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় বিভাস রায় মহোদয়কে। বরণ করে নিচ্ছেন পূর্ব মেদিনীপুর রিপোর্টার ফোরামের পক্ষ থেকে মাননীয় দীপক পণ্ডা মহোদয়। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় সর্বিষ্টা আলো প্রধান শিক্ষিকা সান্ত্বনাময়ী তমুল সান্ত্বনাময়ী প্রধান শিক্ষিকা মাননীয় সর্বিষ্টা আলো মহোদয়। মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় স্বরূপ মুখার্জি মহোদয় সহকারী শিক্ষক সালগেছিয়া হাই স্কুল। ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এখন আমরা বরণ করে নেব, আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এখন আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত অ্যাডিশনাল এসপি ট্রাফিক মাননীয় শ্যামল মন্ডল মহোদয়। ওনাকে বরণ করে নেবেন মাননীয় রাজ্জাক মাইতি মহোদয়। আমাদের উপস্থিত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি সিএমওইচ মাননীয় সম্মাননীয় নারায়ণ বিদ্যা মহোদয়। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি, ভালোবাসার মধ্যে আবদ্ধ করছি। বরণ করে নিচ্ছেন রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে মাননীয় রাজ্জাক মাইতি। একটু কর্মচারী সকল মিলে কর্মচারীর মধ্য দিয়ে আমরা অভিবাদন জানাচ্ছি আমাদের ডেপুটি সিএমওইচ মহোদয়কে। এরপর মঞ্চে উপস্থিত অতিথি বিশিষ্ট মানুষদের আমরা আগে আগে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত মাননীয় বসন্ত কুমার ঘোষ শিক্ষক নয়াপুর সুধীর চন্দ্র ইনস্টিটিউশন। আমাদের বরণ করে নিচ্ছি। আমরা একে একে বরণ করে নিচ্ছি মাননীয় সর্বিষ্টা আলোক মহোদয়া প্রধান শিক্ষিকা তুমুল সান্ত্বনাময়ী। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত মাননীয় স্বরূপ মুখার্জি মহোদয় সহকারী শিক্ষক সালগেছিয়া হাই স্কুল। আমরা একে একে সকলকে পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় দিয়ে আমরা মঞ্চে উপস্থিত
উপস্থিত বিশিষ্ট সকলের অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় শ্রী বিবেক নারায়ণ রায়, চেয়ারম্যান তমলুক পৌরসভা। ওনাকে আমরা ভালোবাসার বন্ধনে আহত করব, বরণ করে দিচ্ছি। বরণ করে দিচ্ছে কাজল মাইতি মহোদয়। দুষ্টর পালাবার লক্ষ্মী ভাবেরা শিখে যা করিয়া হুঁশিয়ার দুর্নীতি করি করিতেছে যা হইতেছে মাঝে পর ছেড়িয়াছে পার কেউ ধরিতে হয় আছে কার বিপদ। সমাজের বিভিন্ন ধরনের এই ধরনের স্বাস্থ্য সচেতনতা শিবির বা বিভিন্ন ধরনের কর্মসূচির হার কিন্তু সকলকেই ধরতে হবে। তাই হয়তো আজকে পূর্ব মেদিনীপুর ডেপুটেশন ফোরাম আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা জানেন যে কোনো অনুষ্ঠানে শুভ্র মুহূর্ত মানে একটি তারা আলোকোজ্জ্বল মুহূর্ত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ল্যাম্প লাইটিং। তাই এত প্রদীপ প্রজ্বলন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি পুলিশ সুপার মাননীয় সৌমিক ভট্টাচার্য মহোদয়। ওনাকে ওয়েলকাম জানাই, সুস্বাগত জানাই মহানগরীর মধ্য দিয়ে। মাননীয় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মাননীয় সৌমিক ভট্টাচার্য ওয়েলকাম জানাই ওনাকে আমাদের রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সুস্বাগত জানাই, ওয়েলকাম জানাই। সম্মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমরা বরণ করে দেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মাননীয় সৌরদীপ ভট্টাচার্য মহোদয়। ওনাকে আমরা ভালোবাসার বন্ধনে আমন্ত্রণ করব। বরণ করে দিচ্ছেন মাননীয় কাজল মাইতি মহোদয়। আমরা ওনাকে ভালোবাসার বন্ধনে আমন্ত্রণ করছি। উত্তরীয় ব্যাস স্মরণীয় পুষ্পস্তবকের মধ্য দিয়ে, সেই সাথে করতালির মধ্য দিয়ে ওটাকে আমরা জানাচ্ছি অভিবাদন। ফুলটা দিয়ে তাকাবে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে অ্যাডিশনাল এসপি ট্রাফিক মাননীয় শ্যামল মন্ডল মহোদয়। ওনাকে আমরা বরণ করে দিচ্ছি রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে। বরণ করে দিচ্ছি রঞ্জন মাইতি মহোদয়। করতালির মধ্য দিয়ে আমরা অভিবাদন জানাচ্ছি ওনাকে অ্যাডিশনাল এসপি ট্রাফিক মাননীয় শ্যামল মন্ডল মহোদয়। ওনাকে আমরা বরণ করে দিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত সম্মাননীয় শ্রী বিবেক নারায়ণ রায়, চেয়ারম্যান তমলুক পৌরসভা। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি শুভময় জানা মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সম্মানীয় বিবেক নারায়ণ রায় মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি, ভালোবাসার বন্ধনে আমন্ত্রণ করছি। উত্তরীয় ব্যাস পুষ্পস্তবক এবং স্মারকের মধ্য দিয়ে ওনাকে ভালোবাসার বন্ধনে আমন্ত্রণ করছি। আমরা বরণ করে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রী সুভাষ ঘোষ মহোদয়কে, আইসি তমলুক থানা। ওনাকে আমরা ভালোবাসার বন্ধনে আমন্ত্রণ করব। মাননীয় শ্রী সুভাষ ঘোষ মহোদয়, আইসি তমলুক থানা। ওনাকে আমরা বরণ করে দিচ্ছি। বরণ করে দিচ্ছি পুলক বেরা।
সেই মাঙ্গলিক মুহূর্ত, সেই সুন্দর মুহূর্ত, প্রদীপ প্রজ্বলন, ল্যাম্প লাইটিং, আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পথ নিরাপত্তা ও সামাজিক সচেতনতা শিবির আয়োজিত পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরাম এবং সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন। আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা বরণ করে নিয়েছি আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রী বসন্ত কুমার ঘোড়ই মহোদয়কে, শিক্ষক নয়ন সুবীর চন্দ্র ইনস্টিটিউশন, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করছি। প্রধান শিক্ষক হাই স্কুল, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর প্রদীপ প্রজ্বলন, ল্যাম্প লাইটিং এর জন্য আমি আমাদের সম্মানীয় ডিএম স্যার, এসপি স্যার, আমাদের প্রিয় মন্ত্রী, সকলকে মঞ্চে উপবিষ্ট বিরক্ত মানুষ, গরিব মানুষ, সকল সম্মানীয় ব্যক্তিদের আমরা আহ্বান জানাচ্ছি প্রদীপের কাছে ল্যাম্প লাইটিং, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানের শুভ মুহূর্তে আমরা সূচনা করব। আজই প্রভাত রবিবার, কেমন বসিল প্রাণীর পাল, কেমন বসিল প্রধান আধারে, প্রভাত পাত্রিকা রাজানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল কাল, জাগিয়া উঠেছে কাল। আমরা প্রদীপ প্রজ্বলন, সেই আলোকোজ্জ্বল মুহূর্ত, সেই সুন্দর মুহূর্ত, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আছে এই অনুষ্ঠানে একটি সুন্দর সূচনা আমাদের মঞ্চের বিশিষ্ট আমি স্বাগত ভাষণের জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরামের সম্পাদক মাননীয় কনিষ্ঠ মাইতি মহোদয়কে। মঞ্চে উপস্থিত পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরামের 2025 সালের এই উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের এই ছোট্ট প্রয়াস পথ নিরাপত্তা, সামাজিক সচেতনতা, স্বাস্থ্য শিবির সহ একাধিক এই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, মাননীয় ডিএম সাহেব, জেলা পুলিশ সুপার সাহেব, সিএমওএইচ সাহেব এসেছেন, মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন, বসন্তবাবু সাড়া দিয়েছেন আমাদের ডাকে, এডিশনাল সাহেব এসেছেন, তার পাশাপাশি দীপেন্দ্রবাবু তমলুক পৌরসভার চেয়ারম্যান তিনি সাড়া দিয়েছেন। সামগ্রিক এই বিষয়ে স্বাগত ভাষণ হিসেবে, সম্পাদক হিসেবে দু এক কথা বলা, আমরা আমাদের যে লক্ষ্য পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক সংগঠন হিসেবে সামাজিক কাজকর্মের, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করা, এটা তারই প্রথম উদ্যোগ। আশা করি আগামী দিনে আপনারা পাশে থাকবেন এবং এইভাবে আমরা পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরামকে এগিয়ে নিয়ে যাব, সাংবাদিকদের সংগঠিত করব এবং পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ সরকারি স্বীকৃত এই সাংবাদিক সংগঠন আগামী দিনে আরও স্বীকৃতি হবে। সংগঠনের স্বীকৃতি কামনা করে আজকে উপস্থিত সকল অতিথিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার। আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি এখন মাইক্রোফোনে আহ্বান জানাবো শুভেচ্ছা বার্তার জন্য আমাদের প্রিয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পূর্ণেন্দু মাঝি মহোদয়কে। সবাইকে নমস্কার। প্রথমে আমি অভিভাবক ফোরামের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সকল সাংবাদিক কর্মীদের আমি ধন্যবাদ জানাবো। তারা এই ধরনের একটা সুন্দর একটা অনুষ্ঠান তারা রাখার জন্য, যেখানে সকল কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, পথ নিরাপত্তা, সচেতনতা এবং সামাজিক বিভিন্ন
তারা আজকে প্রোগ্রাম করতে এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী বিপ্লব রাজেন্দ্র মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার পুলিশ স্যার রয়েছেন, সিওল স্যার রয়েছেন, ডেপুটি সিওল স্যার রয়েছেন, অ্যাডিশনাল ট্রাফিক রয়েছেন, আমাদের কামরূপ পৌরসভার চেয়ারম্যান স্যার রয়েছেন, এখানকার ছাত্রদের রাজস্থানের নেতৃত্ব রয়েছেন, এখানে আমার বন্ধুবর যথেষ্ট করে রয়েছেন, নয়াপুর স্কুলের সুনীল কুমার হাই স্কুলের হেডমাস্টার সুদীপ এবং আমার আজকে সময় খুব কম, আজকে আমাদের সামনে প্রথম কাজ রয়েছে মিটিং রয়েছে, যার কাজটা প্রজেক্ট আমি ছেলেদের একটা করবো। তোমরা মঞ্চে পড়াশোনা করছো, বাড়ির বড়দের মা বাবাদের কথা শোনো, মা বাবারা তোমাদের কথা শোনে, হ্যাঁ কি না? যদি কোনো আবদার করো যে বাবা আমাকে এটা দাও, আমার এটা লাগবে, বই লাগবে, খেলনা লাগবে, বাবা দেয় দেয় না? আর তোমাদের মাধ্যমে আমি তোমার মা বাবাদের কাছে একটা বার্তা পাঠাবো, বার্তা করবে? এই যে পথ নিরাপত্তা এখানে রয়েছে, তোমরা কি জানো আমাদের জেলায় প্রতিদিন গড়ে কতজন মানুষ মারা যায় শুধু বাইকে এবং গাড়ির অ্যাক্সিডেন্ট? তোমরা জানো মোটর সাইকেল, রিক্সা, অটো কত মারা যাচ্ছে? শুনে তোমরা আকুল। তোমাদের কাছে এইটুকু আমার আবদার, তোমরা বাড়ি থেকে মা বাবাকে বলবে যে যখন তারা বাইরে থেকে বেরোবে তারা যেন হেলমেট পরে বেরোবে, আর তোমরা যখন বাড়িতে উঠবে হেলমেট অতি অবশ্যই পরবে। আর যদি কোনো অনুষ্ঠান কোনো কাজে দিতে হয় কিছুটা সময় হাতে নিয়ে আগে থেকে বেরোবে, অযথা রাস্তায় যেন তাড়াহুড়ো না করে। আর ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক পুলিশ যেভাবে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশগুলো যদি আমরা মেনে চলি তবে কিন্তু আমরা ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাবো এবং আমরা কথার সমান থাকবো। এতদিন ধরে আইন রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, প্রচেষ্টা রয়েছে, তা সত্ত্বেও কোথাও আমাদের একটা গ্যাপ রয়েছে, এই মানুষগুলোকে আমরা বাঁচাতে পারছি না। তাই তোমাদের কাছে আমার একটা আশা, যেহেতু তোমরা যা বলো মা বাবা তোমাদেরকে এত স্নেহ করে, তোমাদের কথা রাখে শুনে, তাই মা বাবাকে কিন্তু এই কথা বলতেই হবে। কি তোমরা বলবে তো? তোমরা এখন থেকে হেলমেট সাইকেল বাইক উঠবে না তো? ঠিক বলছো? আরেকটা কথা, এই যে আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে, তোমরা স্কুলে যাও সবাই, কিন্তু তোমাদের অনেক বন্ধুরা বান্ধবীরা সাথে আসছে না, সেটা তোমরা খবর রাখো না। তোমার বান্ধবী যারা আসছে না, কেন আসছে না? বন্ধুরা কেন আসছে না? কি তার অভাব? কেন সে পড়াশোনা ছেড়ে দিচ্ছে? আজকে স্কুলের আইনে থেকে মাঝে মাঝে আমাদের মেয়েরা তারা বিভিন্ন কাজের জন্য গাছপালার জন্য তারা পড়াশোনা করছে, এটা খুব দুঃখ। আজকে এখানে কন্যাশ্রী রয়েছে, সবুজ সাথী রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের স্কলারশিপ রয়েছে, বিনা পয়সা সব কিছু, ড্রেস থেকে, জুতো থেকে, বই থেকে, ব্যাগ থেকে সব আমাদের সরকারি লাগে। তার সত্ত্বেও নিয়ে রেখে আছে এবং এটা আমাদের একটা বড় সামাজিক ব্যাধি। আর এই পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের মধ্যে আমরা প্রথম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি সেই স্বাধীনতা সংগ্রামের দিক থেকে। আমরা গর্ব করে বলি আমরা নেতৃত্ব, আমরা স্বাধীনতা সংগ্রামের দিক বন্ধ করেছিলাম, ব্রিটিশ করেছিলাম। আবার মাথাটা নেমে যায় যখন শুনি পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের জেলা কন্যা সন্তানদের পড়াশোনার হার কম এবং ড্রপআউটের মেয়েদের ড্রপআউটের সংখ্যা অনেক বেশি। আমাদের লজ্জায় মাথার হেড হয়ে যায়, আর হেড হয়ে যায় কম বয়সে সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হওয়ার পর
আমাদের জেলার কম বয়সে সব ছোট ছেলেমেয়েরা বিয়ে করছে এবং তাদের কি হচ্ছে সমাজের ধ্বংসের প্রতি আছে। তোমরা এখন ছোট্ট মায়ের কাছে তোমরা থাকবে, খেলবে, তোমরা পড়াশোনা জানবে, আচার ব্যবহার জানবে, সমাজে কীভাবে বড় হতে জানবে। সেটা না হলে তোমরা বাড়ি থেকে চলে যাচ্ছে, তোমরা বিয়ে করে দিচ্ছ, কম বয়সে সন্তান ধারণ হচ্ছে। সিএমএস সাহেব আছে, তোমরা কি জানো আমাদের হসপিটালের অনেক বেড এই সকল কম বয়সের মেয়েদের জন্য সেখানে প্রায় বুক হয়ে যাচ্ছে এবং যে সকল সন্তান প্রসব করছেন তার ওজন এতটাই কম, সারা জীবনের জন্য সে বাড়ির পরিবার সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। এখন তোমাদের পড়াশোনার সময়, তোমরা বড় হও, তোমাদের জন্য পুরো জীবন করে রয়েছে, সব কিছু তোমার জন্য রয়েছে, অপেক্ষা করছে। তার আগে তোমাকে তৈরি হতে হবে। তোমার নলেজ, তোমার আত্মমর্যাদা, তোমার সমাজ, তোমার সম্মান, তোমার বিবেক, তুমি তৈরি হও, তবে কিন্তু তুমি পৃথিবীতে জয় করতে পারো। যত তাড়াতাড়ি আমরা সৎকার করবো যে এইটার মধ্যে একটা পেয়ে যাবো, একটা পেয়ে যাবো, তত যেটা পাবে সেটা কি খুব ছোট্ট জিনিস, বড় জিনিস তৈরি করে যাচ্ছে। তার জন্য কতটা পড়াশোনা আজকে মধ্যে জায়গা রয়েছে, প্রত্যেকে পড়াশোনা করে নিজ নিজ জায়গায় প্রমাণ দিতে তারা এখানে এসেছে। আগামী দিনে তোমরা যারা এখানে বসে আছো, এই চেয়ারের মধ্যে তোমরা বসে থাকবে, আমরা বসে থেকে তোমাদের জন্য হাত তালি দেবো। সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। তার জন্য চাই অধ্যবসা, ডিসিপ্লিন, মা বাবার কথা শোনা, টিচারদের কথা শোনা, বড়দের কথা শোনা। এটা যদি যে ছোট থেকে এটা না করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি সে যতই ভালো পড়াশোনা হোক, যতই সে নাম্বার পাক, সে কিন্তু অচিরে হারিয়ে যাবে। তাহলে বড়দের কথা শুনতে হবে। আর একটা সামাজিক ব্যাধি চলছে, ডিজে। আমাদের জেলা কি পরীক্ষা হোক, কি সব কিছু হোক, রাত হলে যত রাত বাড়ছে তত ডিজে শব্দ দ্বারা অত্যাচার বাড়ছে। আমি জানি না কাদের জন্য এটা হচ্ছে, কারা এতে উপযুক্ত হচ্ছে, কারা তারা। তোমরা যে যেখানে রয়েছে, মা বাবা, দাদা, বড়দের বড়, এইসব বন্ধ করতে হবে। আজকে সারা দিনে ডিজে পড়ে তোমরা পড়াশোনা করতে পারো? তোমাদের কষ্ট হয় না? হয় কি হয় না? প্রতিবাদ করতে হবে। শুধু পুলিশ প্রশাসনকে সবটা হয় না, সবাইকে, সমাজের সাংবাদিক বন্ধু থেকে সবাইকে নিয়ে আসতে হবে, সবাইকে সমবেতভাবে উঠে দাঁড়াতে হবে। এটাই কিন্তু বড় কথা। আমি যখন দেখি কোনো স্কুলের হেডমাস্টার আমার এখানে বন্ধু উদ্যোগ নিয়েছে ডিজে বন্ধ করে, তার উপর আক্রমণ হচ্ছে, দেখে স্তম্ভিত হয়ে যায়। আমরা কোন সমাজ করছি? কাদের জন্য একটা ডেভেলপমেন্ট হচ্ছে? ডেভেলপমেন্টের সঙ্গে একে বলো। তো আমি সব স্কুলের টিচারদের আহ্বান জানাই, আপনারা সমাজে যেখানে রয়েছে, আপনার সমাজ সংস্কারও ছেলেমেয়েদের শুধু তৈরি করছে না, সমাজকে একটা বার্তা দিচ্ছে, সমাজকে শিক্ষিতকরণ করছে না। আপনারা ফলে এই ধরনের যেখানে ঘটনা ঘটবে, দয়া করে বুঝে নেওয়ার আপনাদের ছেলেমেয়েদের মধ্যে সেই সংস্কৃতি গড়ে তুলুন। যে ছেলেমেয়েরা আপনার স্কুল থেকে পাস করে বেরোচ্ছে, তারা এই ডিজে নিয়ে তারা উদ্যম নৃত্য করছে, তাহলে তাকে আপনার ঠিকঠাক করে তৈরি করুন, তারপর সমাজ ঠিক থাকবে। আর সমাজ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। নাহলে আমরা কেউ যতই টাকা থাক, যতই শক্তি থাক, যতই ক্ষমতা থাক, আমরা কেউ সুখী হতে পারবো না, কেউ শান্তি পাবো না। শান্তির জন্য একটা সুস্থ সমাজ চাই, একটা সুস্থ পরিবার চাই, একটা সুস্থ প্রতিবেশী চাই। তার জন্য কিন্তু আমাদের ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। তোমরা এগিয়ে এসো, আরও পড়াশোনা করো, বড়দের কথা শোনো, সমাজে যে এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদ করো, বাড়ির লোকের শাসন করো যে এটা করা যাবে না, এটা করতে হবে। নোংরাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, প্লাস্টিকটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, খোলা জল খাওয়া যাবে না, খোলা এইসব ফল কাটা খাওয়া যাবে না। ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাড়ির লোককে তোমরা একটু স্নেহের শাসনে তোমরা শাসন করো, তারপর পুলিশ প্রশাসন থাকবে। আশা করি আজকের দিন উদ্দেশ্য নিয়ে আজকে এই অনুষ্ঠান করে সাংবাদিক বন্ধুরা এবং সবচেয়ে ভালো ভালো স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে
টিচাররা রয়েছেন, আশা করি তারা এই বার্তাগুলো সব জায়গায় পৌঁছে দেবে এবং আগের দিনে সুস্থ সমাজ গড়ে তুলবে। এইটুকু আশা রেখে তোমরা খুব বড় হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করতে নমস্কার।